একজন বিচারপতি যিনি আইন ও আদালতের আড়ালে দাঁড়িয়ে ধ্বংস করেছিলেন ইতিহাস, বিকৃত করেছিলেন মুক্তিযুদ্ধ আর প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ফ্যাসিবাদকে। শুধু ক্ষমতাসীন দলের আনুগত্যই নয়, তার ভেতরে ছিল দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা এবং দেশের স্বাভাবিকতা ও শান্তি শৃঙ্খলা নষ্ট করার এক ঘৃণ্য প্রচেষ্টা। বলছি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের কথা। তার নেতৃত্বাধীন বেঞ্চি রায় দিয়েছিল ৭১ সালে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেক্টর কমান্ডার জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের ৩য় খণ্ড বাতিল করে দিয়ে তিনি জাতিকে বলেছিলেন, যা সত্য তা বিশ্বাস করো না, আমি যা বলি সেটাই ইতিহাস। আর এই ইতিহাস মুছতে গিয়ে তিনি চেপে বসেছিলেন দেশের সর্বোচ্চ বিচারিক আসনে। তার দেয়া আরেক রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। সংক্ষিপ্ত আদেশে যা ছিল না পরে পূর্ণাঙ্গ রায় তা ঢুকিয়ে দিয়ে তিনি তৈরি করে দেন শেখ হাসিনার জন্য ভোট ডাকাতির এক খোলামেলা মাঠ। ফ্যাসিস্ট হাসিনা ছিলেন দৃশ্যমান শাসক, কিন্তু তার শাসনের পেছনে নীরব ইঞ্জিন ছিলেন এই খায়রুল হক। তার কলমই ছিল ফ্যাসিবাদের সংবিধান, আর রায়গুলো ছিল গণতন্ত্র হত্যার প্রামাণ্য দলিল। ২০০৯ থেকে ২০১১, মাত্র ২ বছরের মধ্যে তিনি যা করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থার ১০০ বছরের ক্ষতি। বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীনতা এবং বিশ্বাস সবকিছুকে বিসর্জন দিয়ে তিনি আওয়ামী স্বৈরতন্ত্রের পক্ষে দাঁড়ান। আর এই খায়রুল হকের অবশ্য প্রধান বিচারপতি হওয়ার কারণই ছিল না, কেননা তার আগে ছিলেন আরও ৪ জন জ্যেষ্ঠ বিচারক, যাদের বাদ দিয়ে তাকে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়, কারণ তিনি ছিলেন রাজনৈতিকভাবে সবচেয়ে নির্ভরযোগ্য। তার দেয়া আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ। এই রায়ও শুনানি ছাড়াই একতরফাভাবে পাশ হয়েছিল, যেন প্রতিশোধী ছিল ন্যায় বিচারের ভাষ্য। বিচারপতির আসনে ত্রাণ তহবিলের টাকা আত্মসাৎ করে নিজের চিকিৎসা করা, বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো, হাইকোর্ট থেকে আগাম জামিনের ক্ষমতা কেড়ে নেয়া, সবই তার ক্যারিয়ারের বিতর্কিত দিকসমূহ। কিন্তু এসবের পেছনে লুকানো ছিল এক ভয়ঙ্কর অভিপ্রায়, দেশকে একটি দলীয় রাষ্ট্রে পরিণত করা, যেখানে আইন বিচার করবে না, বরং আদেশ পালন করবে। তার ভেতরে ছিল বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এক ব্যক্তিগত প্রতিহিংসা। এই খায়রুল হকই ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ঠিক সেই সময় পর্যন্ত যতদিন ফ্যাসিস্ট হাসিনা ছিলেন ক্ষমতায়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার উত্তাল আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালে তিনি পদত্যাগ করে গা ঢাকা দেন। বৃহস্পতিবার সকালে আদালতে সেই ইতিহাস বিকৃতির আর্কিটেক্ট খায়রুল হককে অবশেষে গ্রেফতার করে ডিবি পুলিশ। ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এর মধ্যে হয়েছে একাধিক মামলা। সংবিধান ও রায় জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, ইতিহাস বিকৃতি ও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। ঢাকা ফতুল্লা শাহবাগে দায়ের করা হয়েছে এসব মামলা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।